আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শিম রান্না করব আলু টমেটো দিয়ে, শিং মাছ দিয়ে। তো এখন সব কিছু কেটে রেডি করে নিলাম। এখন হচ্ছে রান্নার পালা। শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। তো এই তো শিং মাছগুলো তেলে দিয়ে দিলাম। তো এগুলোকে এখন হালকা করে ভেজে নিতে হবে। এই তো আমার শিং মাছ ভাজা শেষ। এখন হচ্ছে সেই তেলের মধ্যে, শিং মাছ ভাজা তেলের মধ্যে শিমগুলো দিয়ে দিব, শিম আলু এবং সাথে টমেটোও দিয়ে দিব। তো এই শিমগুলো অনেক মজার শিম, লাল শিম আমার আব্বু নিয়ে এসেছিল কুমিল্লা থেকে। তো এখানে টমেটোটা দিয়ে এখন আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই তো সব কিছু দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দেব। তো প্রথমে আমি হচ্ছে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে একটু কষিয়ে নিব, যাতে করে সব মশলা সমানভাবে সব দিক দিয়ে মিশে যায়। এরপর হচ্ছে ঢেকে দিব, ঢাকনা দিয়ে দিলাম। এখন 5 মিনিট কষানোর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে উপরের শিমগুলো নিচে এসে সেদ্ধ হয়। তো এই শিম তরকারি ছাড়াও আমি আরও অনেক তরকারি রান্না করেছিলাম, তো সেগুলোর ভিডিও করা হয়নি, শুধু শিমের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো শিমটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে শিং মাছগুলো দিয়ে দিব। শিমটা কিন্তু কষানো ভালোভাবে শেষ। তো শিং মাছগুলো দিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। ফুটানো গরম পানি ছিল পাশের চুলা, তো ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এই তো ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন শিং মাছগুলো ভালো করে সব মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এই তো এখন ঢেকে দিচ্ছি। এভাবে শিম রান্না করলে অনেক মজা। শীতের সময় শিম, আলু, টমেটো, তারপরে এগুলো খেতে অনেক ভালো লাগে একসাথে রান্না করে, ফুলকপি সহ। তো আজকে শুধু আমি আলু টমেটো আর শিম দিয়ে রান্না করলাম, অন্য আরেকদিন ফুলকপি আলু টমেটো শিম একসাথে দিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন শীতের কাঁচামরিচগুলো বেশি ঝাল হয় না, তো সেই জন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে এখন সব কিছু দিয়ে এখন আবারও ঢেকে দিব ভালোভাবে হওয়ার জন্য। তো আমি ঢেকে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে আসছে। এই শিমটা অনেক মজা, আমি বারবার বলছি, শিমটা কিন্তু আসলে খেতেই অনেক মজা হয়েছে। তো আমার রেসিপিটা কিন্তু এখানেই রান্না করা কমপ্লিট। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে কচুমুখী রান্না করেছি, শিম রান্না করেছি, তারপরে হচ্ছে এখানে ছিল লাউ শাক ডাল দিয়ে, তারপরে এখানে শিমের ভর্তা ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।